বলছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু গীতার কোথাও একটা বড় কৃষ্ণের নামটিও নেই। আছে কার নাম? আছে শ্রী ভগবান উবাচ। কৃষ্ণ দাঁড়িয়েছেন ভগবানের প্ল্যাটফর্মে, সেখান থেকে যা বলছে তা সব নিত্য শাশ্বত অব্যয় সনাতন শব্দ। প্রত্যেকটি শব্দই ব্রহ্মস্বরূপ, যা আমাদের জীবনযাত্রা প্রতিদিন প্রতি মুহূর্তের পরিবর্তনের বার্তা বহন করে। আমরা সবাই পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে মনে করি দিন দিন বড় হচ্ছি, আমরা মনে হয় আনন্দের দিকে অতিবাহিত হচ্ছি, এভাবেই বুঝি জীবনযাত্রা চলবে। কিন্তু আমরা একটাবারও কল্পনা করি না যে আমাকেও মরতে হবে, আমাকেও কালের গর্ভে হারিয়ে যেতে হবে। আমি মনে করি আমি সব কিছু করছি, গীতা বলছে তুমি কিছুই করো না, সব আমি করি, তুমি নিমিত্ত হও মাত্র। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা খুব সুন্দর করে বলছে। যদি আমরা সঠিকভাবে গীতা চর্চা করতাম, গীতাকে ধ্যান করতাম, তাহলে আমাদের জীবনের কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার কোনো সুযোগ ছিল না। সব প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে। দেখবেন গীতার দ্বিতীয় অধ্যায়কে বলা হয় সার সংক্ষেপ। প্রত্যেকটি অধ্যায়ের নামের সাথে তার মাধুর্য বর্তমান। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। অর্জুন হলেন শ্রীকৃষ্ণের বন্ধু, বিষাদ মানে দুঃখ। আমরা মনে করি যোগ মানে মিলন হওয়া, আর গীতা বলছে যোগ মানে মিলন না, বিয়োজিত হওয়া, দূর হওয়া। তাই আমরা যা কল্পনা করি তা সব সময় হয় না, ভগবান যা কল্পনা করে, যা ভাবে তাই হয়। আমরা দেখা জিনিসই সঠিক না, পড়া জিনিস সঠিক না, তাহলে আমি কিভাবে মনে করি যে আমার কাজটাই ঠিক? আমি মনে করি না সব কাজ আমি যা করি আমি ঠিক, আর বাকি সবাই যা করে সব ভুল। আমার দেখা জিনিস চোখের সামনে প্রতিদিন কত ঘটনা ঘটছে, তাও সত্য নয়। আমি বইয়ে পড়ি, তাও সত্য নয়। দেখবেন প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদয় হয় না, পশ্চিম আকাশে সূর্য বিকালবেলা অস্ত যায় না, কি দেখছি না আমরা? সূর্যটা কি সুন্দর পরিক্রমা করতেছে, ঘুরতেছে, তাই না? আর আমি দাঁড়িয়ে আছি, দেখছি না? বইয়ে এগুলো পড়ছি না, কিন্তু আসল ঘটনা কি সত্য? বলছে সূর্য ওঠেও না, অস্তও যায় না, সূর্য ঘোরে না, এক জায়গায় স্থির থাকে। পৃথিবী ঘোরে, আমি ঘুরি, আমি টের পাই না। কি একটা অদ্ভুত খেলা! বলছে আমি ঘুরতেছি, আর উল্টো আমি মনে করি সূর্য ঘুরে আর আমি দাঁড়িয়ে আছি। সূর্য বলছে না রে বাবা, আমি দাঁড়িয়ে আছি, তুমি ঘোরো, তুমি বুঝো না, আমি বুঝি।